বন্ধুরা, আজ আপনাদের জানাবো সুন্দরবনে বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে বেড়ানোর একদিনের পিকনিক বা ট্যুরের কথা। এই ঘুরে বেড়ানোর দুরকম ব্যবস্থা আছে। আপনারা যারা ভ্রমণ পিপাসী মানুষ, যাদের কাছে সময় আছে, ঘুরতে চাইলে আপনি ২ রাত্রি ৩ দিন জলপথে ঘুরতে পারেন এবং জলপথেই আপনি ঘুরে ঘুরে সমস্ত সুন্দরবন পরিদর্শন করবেন। জলেই রাত্রিনিবাস, জলেই খাওয়া-দাওয়া, জলের মধ্যে ঘুরে ঘুরে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন করা। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখবেন, বাঘ, কুমির, বন্য পরিবেশ। আর আপনাদের যাদের হাতে খুবই সময় কম, সাধ্য আছে কিন্তু আসতে পারছেন না, আপনারা স্থলপথে ঘুরতে পারেন। একদিনের মধ্যেই আবার ফিরে যেতে পারবেন। স্থলপথে আপনাদের যদি প্রাইভেট বাস নিয়ে আসেন সেটাও নিয়ে আসতে পারেন এবং প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারবেন। নিয়ে এসে সেখানে পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। আপনারা পাশেই পাবেন প্রজাপতি পার্ক। সারাদিন ঘুরে ঘুরে এনজয় করবেন এবং সুন্দরবনের পরিবেশ দেখবেন। সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে উঠে আপনি সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল দেখতে পাবেন এবং প্রজাপতি পার্ক আছে, যে পার্কে আপনাকে টিকিট কেটেই ঢুকতে হবে। সে পার্কের মধ্যে দেখতে পাবেন বাঘ, কুমির, বাঁদর এবং বন্য পরিবেশ। আপনারা যারা হোমস্টে করতে চান তারও ব্যবস্থা আছে। পাশেই আছে লাক্সারিয়াস হোটেলের ব্যবস্থা। আপনি সেখানে রাত্রি যাপন করতে পারবেন। পরের দিন যদি মনে করেন যে সুন্দরবনের নদীতে আমি ভটভটি বা লঞ্চের সাহায্যে ২-৪ ঘন্টা ঘুরে বেড়িয়ে আনন্দ উপভোগ করব, সেটাও করতে পারেন। তারও ব্যবস্থা আছে। দিন শেষে আপনি ফেরার সময়ে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ যেমন মধু, মাছ, কাঁকড়া আপনি আপনার পছন্দসই কিনে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের একটা নিরাপত্তার কথা জানাই। নিরাপত্তার দিকটা খুবই ভালো আছে। পাশে আছে ঝড়খালি কোস্টাল থানা। আপনাদের নিরাপত্তার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। আপনারা নির্ভাবনায় বেড়াতে পারবেন এবং সুন্দরবন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা কিভাবে সুন্দরবনে আসবেন তার এই পথ নির্দেশিকা আপনাদের আগেই দিয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা কিভাবে বাস, ট্রেন, অটো, ম্যাজিকে আসবেন তার বর্ণনা দেওয়া হয়েছে। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর আপনাদেরকে জানাবো, যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে এই সুন্দরবন নিয়ে বা সুন্দরবনের পিকনিক নিয়ে আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে এরকম সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দেওয়ার জন্য।